নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকের ভিডিওর মেন বিষয় হচ্ছে তিনটে। আমি প্রথমে শিরোনামটা আপনাদের সামনে তুলে ধরি। রাফসান রহিনো শহরে পা দেখে দিয়েছেন। আমাকে অনেকেই বলেছেন যে আপনি রাফসান রহিনোকে সই করিয়ে দিলেন, আপনি কি তখন ছিলেন? না বন্ধু, আমি ছিলাম না। আর যিনি বলছেন আমি ছিলাম কি ছিলাম না, তিনিও ছিলেন না। তবে একটা কথা বলে দিই, রাফসান রহিনো কলকাতা শহরে পা দিয়েছেন। কেন তিনি পা দিলেন, তিনি কি করবেন এই শহরে এসে, আসছি বন্ধু সেই প্রসঙ্গে। তার থেকেও আরেকটা বড় খবর আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। অ্যালেক্স সাজিকে নিয়ে হায়দ্রাবাদ এফসির এই ফুটবলারটাকে ইস্ট বেঙ্গল ক্লাব মরশুমের প্রথমে টার্গেট করেছিল, তখন পাওয়া যায়নি। আজকে একদম খোলাখুলি পথ। আসছি, তার আগে একটা কথা বলবো যে বন্ধু, আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, একটা বড় ইস্ট বেঙ্গল পরিবার গঠনের স্বার্থে, বন্ধু আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, ইস্ট বেঙ্গল পরিবার গঠনের স্বার্থে আপনি দেখেন ইস্ট বেঙ্গল সমর্থক, আসুন না বন্ধু, আমরা একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠন করি। সবাই ইস্ট বেঙ্গল ক্লাবের বিরোধী হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে, ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে। আসুন একটা প্রতিবাদের মঞ্চ গড়ে তুলি। আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দিন, তাহলে আপনি হয়ে যাবেন এই চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবার। এটা একমাত্র চ্যানেল যারা সাবস্ক্রাইবারকে গুরুত্ব দেয়। ওদেরকে নিয়ে তো লড়াই লড়বো বন্ধু। লড়াই সূত্রপাতে আপনাদের সব থেকে বড় খবর দিয়ে দিই, রাফসান রহিনো কলকাতা শহরে পা দিতে চলেছেন। তার উদ্দেশ্য একটাই। অনেকে বলছেন, এছাড়া রাফসান রহিনো যখন ইস্ট বেঙ্গল ক্লাবে সই করেই ফেলেছেন, তার কোনো ঘোষণা কেন এখনো পর্যন্ত হলো না? বন্ধু, যারা এই কথাটা বলছেন তারা টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল ভাবে ঠিক কথা বলছেন না। আমি একটা কথা আপনাদের বলতে পারি, আগামী 30 তারিখ চলতি নভেম্বর মাসের, তার সাথে বাংলাদেশের বসুন্ধরা ক্লাবে চুক্তি আছে। ইতিমধ্যেই বসুন্ধরা ক্লাবের সাথে তার আলোচনা হয়েছে। সেখানে বসুন্ধরা ক্লাব তাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে দল ছাড়ার ব্যাপারে। কিন্তু একটা সত্য কথা বলতেই হয়, সেটা আমাদেরকে মানতে হবে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যতক্ষণ না 30শে নভেম্বর আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর কোনো অফিসিয়ালি বা সরকারি ঘোষণা হতে পারে না। আপনারা বিদগ্ধ জন, অনেক জানেন, অনেক বোঝেন, তারপরেও এই বোকা বোকা কথাগুলো আশা করব আপনারা বলবেন না। আপনাদেরকে অন্তত এ মাসের শেষ সীমা অবধি অপেক্ষা অতি অবশ্যই করতে হবে। কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র রাফসান রহিনোকে নিয়ে দুটো কথা বলার জন্য ভিডিও করছি একজন ভারতীয় তারকা ফুটবলারকে নিয়ে। অ্যালেক্স সাজি, কে না জানে তার নাম, হায়দ্রাবাদ এফসির হয়ে তিনি ফুল ফোটাচ্ছেন। হায়দ্রাবাদ এফসি নানান কারণে অর্থনৈতিক সংকটে ভালো দল করতে পারেনি। তাদের দলে ভারতীয় কোচ, যখন প্রত্যেকটা দলকেই জামশেদপুর এফসির খালিদ জামালকে বাদ দিয়ে প্রত্যেকটা দলই যখন বিদেশি কোচের ওপরে নির্ভর করেছে, সেখানে হায়দ্রাবাদ এফসি গত দুটো মরশুমে বাস্তবে কি তারা দেখিয়ে দিয়েছে ভারতীয় কোচেরাও পারেন। স্যালুট করতে হয় বন্ধু। ইস্ট বেঙ্গলের সমর্থকদেরও আমি অনুরোধ করব যে স্যালুট করুন সেরকম কোচকে। আপনারা পারবেন কি? ইস্ট বেঙ্গল ক্লাব পারবে। নামের পেছনে ছোটার মতো অনেকেই আছেন, বেনামির পেছনে ছোটার মতো যোগ্যতা অনেকেই অর্জন করতে পারেন না। হায়দ্রাবাদ এফসি করেছে। তাদের সেই অ্যালেক্স সাজিকে ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত ছিনিয়ে নিল। তার কারণ ইস্ট বেঙ্গল ক্লাব এখনো অঙ্কের বিচারে মনে করছে যে ডিসেম্বর মাসে ইন্ডিয়ান সুপার লিগে যে 5খানা ম্যাচ আছে, বা প্রথম পর্বে যে 13খানা ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাবকে খেলতে হবে, যার মধ্যে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব 7টা ম্যাচ খেলে ফেলেছে, আর মাত্র 6টা ম্যাচ বাকি আছে। 7টা ম্যাচ শেষে ইস্ট বেঙ্গল ক্লাবের পয়েন্ট সবেধন নির্মূলী মাত্র 1, তারা ড্র করেছে বাংলাদেশ স্পোর্টিং এর সঙ্গে। সেখান থেকেও তারা বেরিয়ে আসতে পারে। হ্যাঁ বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাব পারে। ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্য বলে ইস্ট বেঙ্গল ক্লাব এই জায়গা থেকেও যে কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারে। চ্যাম্পিয়ন হওয়া তো দুর্লক্ষ। সুপার 6-এ অর্থাৎ নকআউট পর্বে প্রথম 6টা দলের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাবকে যোগ্যতা অর্জন করতে হবে। অন্যান্য দল যেভাবে পয়েন্ট পেয়ে বেরিয়ে গিয়েছে, সেখান থেকে আজকে এই কথাটা বললে অনেকেই আমাকে
আহাম্মক বলবেন, তবে একটা কথা বলি বন্ধু, টানা 4টে ম্যাচ অপরাজিত থাকার পরে, টানা 8খানা ম্যাচ হারার পরে যখন কোন একটা দল টানা 4টে ম্যাচ অপরাজিত থাকে, আত্মবিশ্বাস ফুটবলাররা পেয়ে গেছেন। ইস্টবেঙ্গল ক্লাবে জাতীয় দলের 2জন ডাক পেয়েছেন, আনোয়ার আলী, জ্যাকসন সিং, 2জন নিয়মিত ফুটবলার যারা এই দলে হয়তো ডাক পাননি। আমি অবশ্যই নওরম ময় সিং এর কথা বলবো, অবশ্যই আমি নন্দকুমারের কথা বলবো, এর বাইরেও লালচুনঙ্গার কথা বলতে হয়, এর বাইরেও আরো 2জন ফুটবলার সম্পর্কে কথা বলতে হয়। প্রফসুকান সিঙ্গিন গোলরক্ষক এবং ডেভিড ভারতীয় ফুটবলের আবিষ্কার, এরাও কিন্তু জাতীয় ডাক পেয়েছেন, দরজায় কড়া নেড়েছেন। আজকে 2টো ফুটবলার ডাক পেয়েছেন, আগামী দিনে আরো অনেক ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব থেকে ডাক পাবেন। অর্থাৎ জাতীয় দলের একাধিক তারকা সমৃদ্ধ বিদেশি ফুটবলার নিয়ে কোনো কথা বলতে নেই। ক্লেটন সিলভার অফ ফর্মে পরিণত হয়েছে, আজকে তার পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাব অন্যায় খুঁজে বেড়াচ্ছে। যদি তিনি নিজেকে মেলে ধরতে পারতেন তাহলে হয়তো এত দ্রুত ইস্টবেঙ্গল ক্লাবকে তার বিকল্প হিসাবে কোন এক ব্রাজিলিয়ান রবসন রবিনোকে খুঁজতে হতো না। রবসন রবিনোর সব থেকে বড় অ্যাডভান্টেজ, তিনি এই ভারতীয় উপমহাদেশে অত্যন্ত সফল একজন ফুটবলার। ভারতীয় মাটিতে ইন্ডিয়ান সুপার লিগে তিনি না খেলুক, তিনি বাংলাদেশ খেলেছেন। সব থেকে বড় তার অ্যাডভান্টেজ বা সুবিধা হচ্ছে তিনি অস্কার বুজোর প্রশিক্ষণ নিয়ে অনেক মরশুম খেলেছে। সব মিলিয়ে বন্ধু, আমাদের কিন্তু একটু, আমাদের বলতে ইস্টবেঙ্গল সমর্থকদের একটু ধৈর্যশীল হতে হবে, আমরা নিশ্চয়ই ফল পাব। ধন্যবাদ।